দেখুন আদা কাটার স্পিড দেখুন। আসলে আদা একটা শক্ত, তার মধ্যে এতটা আলু কাটার পর কিন্তু ধার ইয়ে হয়ে যায়, কেটে যায়, মানে কমে যায়, তার উপরে এত স্পিডে কিন্তু আদা কাটছে। আসলেই এগুলো অনেক সাধনার ব্যাপার, অনেক প্র্যাকটিসের ব্যাপার। আর আদা ইমিউনিটি পাওয়ার স্ট্রং করার জন্য এই ঠান্ডার সময় আদা খান, আদার স্যুপ খান, আদার মানে কাঁচা আদা খান। সকালবেলা কেউ খাবেন না, মানে ইয়ে টাইপের গ্রিন টির, যেটা মানে স্ন্যাক্স আওয়ার্সে আপনারা আদা খেতে পারেন, আদার স্যুপ, জুস, যাই হোক না কেন। আর এমনি তরকারিতে আদা খাওয়া খুব ভালো। হুম। তো ভাই কতদিনের তোমার এটা তপস্যা? মোটামুটি 10-12 বছর হয়ে গেল। তো আদা এত স্পিডে যখন কাটো, তো পেঁয়াজ তো এর থেকে 3 গুণ স্পিডে কাটবা নাকি? পেঁয়াজ আহ, আগে 7 দিনের পর একটু ইয়ে লাগছে, আর তুলনা নিলেস। মানে বটিতে ধার থাকলে আরও স্পিড হয়ে যাবে না? আহ, অবশ্যই আপনারা আদা খাবেন এই শীতের সময়। আর আদরক ক্যান্ডি, যারাই বাচ্চাদেরকে চকলেট টকলেট খাওয়াচ্ছেন, আদরক ক্যান্ডি বানানোর প্রসেস আমি বলে দিই। কি মিক্সিতে করে, মানে পিষে নিয়ে, আর গুড় দিয়ে গরম করে নিতে গেলেই ইয়ের সঙ্গে, গোলমরিচ ডাস্টের সঙ্গে, তখন চকলেটের মতন করে করে রেখে দেবেন। সেটা কিন্তু এই ঠান্ডার সময় খুব ভালো। এবং বাচ্চাদের জন্য খুব উপকারী একটা চকলেট হয়ে যাবে। যাই হোক, কেমন লাগলো তার স্পিড অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে আদা খান, আদা খেতে ভালোবাসেন, অবশ্যই জানাবেন।